রাষ্ট্রের সম্পদ নষ্ট করলে ইসলামে কি শাস্তি? রাষ্ট্রের সম্পদ হোক, জনগণের সম্পদ হোক, মানুষের সম্পদ হোক, যাদের সম্পদ নষ্ট করবে তাদের কাছেই ক্ষমা চাইতে হবে, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না। আপনি একদিন ট্রেনের টিকিট কাটেন নাই, ট্রেনে উঠিয়ে চলে গেছেন এক জায়গায়, ওইভাবেই রয়ে গেছেন। যত টাকার পথ ভ্রমণ করেছেন তত টাকার টিকিট কিনে ছিঁড়ে ফেলে দিবেন, টাকাটা রেলের অ্যাকাউন্টে চলে গেল, আপনি দায় মুক্ত হয়ে গেলেন। ছোটকালে কারো কাঁঠাল চুরি করে খেয়েছেন, কলা চুরি করে খেয়েছেন, ডাব চুরি করে খেয়েছেন, যাদেরটা চুরি করেছেন তাদের কাছেই টাকা পৌঁছাতে হবে। টাকা যদি পৌঁছানো সম্ভব না হয়, মাপ চাওয়া সম্ভব না হয়, তার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গোপনে তার অ্যাকাউন্টে জমা দিবেন, সমস্যা হবে না। আর আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চাইবেন, আল্লাহ তোমার বান্দার সম্পদ নষ্ট করেছিলাম, কাঁঠাল চুরি করে খেয়েছিলাম, তার বিনিময় স্বরূপ তার অ্যাকাউন্টে কিছু টাকা আমি জমা করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা তার বিকাশ নাম্বারে কিছু টাকা পৌঁছায় দেবেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হকুল ইবাদ নষ্ট করেছেন যেখানে, সেখানেই দিতে হবে। সে লোক যদি মারা যায় তার ওয়ালি ওয়ারিসানকে দেবেন। ওয়ালি ওয়ারিসান যদি না পাওয়া যায় তাহলে তার নামে দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দাকেও পেলাম না, তোমার ওয়ালি ওয়ারিসানকেও পেলাম না, তার নামে দান করে দিলাম, নেকিটা তাকে দিয়ে দিও। লোকটা যদি অমুসলিম হয় তাহলে তো তার দান চলবে না, তার নামে দানও চলবে না। আপনি যার টাকা মেরে খেয়েছেন সেই লোকটা ছিল অমুসলিম, তাহলে ওই টাকাটা তাদেরই ধর্মের, যেই ধর্মের লোকের টাকা মেরে খেয়েছেন তাদেরই কোনো ধর্মের গরিব দুঃখী মানুষকে দিয়ে দিবেন। কাউকে যদি অপমান করে থাকেন, এটা থেকে মাপ নেওয়ার সুযোগ হয়নি, এই লোকটা মারা গেছে, সেই ক্ষেত্রে আপনি যত বড় ভরা মজলিসে আপনি কি বলে তাকে অপমান করেছিলেন, তত বড় ভরা মজলিসে তার প্রশংসা করতে হবে এবং নিজের ওজর খাই পেশ করতে হবে। কথা বোঝা গেল? এতে ফায়দা আছে অনেক। আমি একদিন আমার মসজিদের এক মুসল্লির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। কেন? সেই লোক বলেছিল ইমামকে চোর বলে গালি দিয়েছিল। ইমামকে চোর বলে গালি দেওয়াতে আমার খুব রাগ হয়েছিল। তা আমি লোকটাকে বলেছিলাম যে আপনি ইমামকে চোর বলে গালি দেন আমি বেঁচে থাকতে, আপনি ইমামকে চোর বলে গালি দেন, মসজিদ যদি আল্লাহর ঘর না হতো তাহলে আপনাকে তুলে চ্যাঙ্গা মেরে ডাস্টবিনে ফেলে দিত। আপনার মতো লোকের বীজ দাঁত ভাঙতে সময় লাগে না আমার। লোকটা মনে খুব কষ্ট পাইল। অনেকে বলল আপনি একটু কি বলে পুরুষেরা কাজ করতে পারবে, সেই সব ক্ষেত্রে মহিলাদের চাকরি দেওয়া হারাম। 3 নম্বর মূলনীতি হলো যখন তারা বোরকা পরে বের হবে তখন তাদের চক্ষুকে নিম্নগামী করবে, চক্ষুকে নিম্নগামী করবে, পর পুরুষের দিকে যেন তার নজর না যায়, নজরকে হেফাজত করবে। মহিলার পর্দার জন্য ইসলাম তার এমন কিছু গহনা অর্নামেন্টস পরা নিষেধ করে দিয়েছে, যেই সমস্ত গহনার ভিতরে মিউজিক বাজনা তৈরি হয়, এরকম গহনা মহিলারা পরতে পারবে না। অনেকগুলা কাঁচের চুড়ি একসাথে পরলে আওয়াজ হয়, পায়ের মধ্যে জল তরঙ্গ বা পায়ের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অলংকার আছে যেইগুলিতে আওয়াজ হয়, সেগুলি পরা নিষেধ। মহিলারা পারফিউম ব্যবহার করে বাড়ির বাইরে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি বাড়ির বাইরে পারফিউম মেখে যায়, এমনকি মসজিদেও যদি যায়, তাদের সালাত হবে না যতক্ষণ পর্যন্ত পারফিউম ধুয়ে আবার পুনরায় সালাত আদায় না করে। মহিলাদের জন্য আপনার ঘ্রাণ ব্যবহার করা নিষেধ। আর তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন ইসলামের বিধানে তারা শরীর রঙিন করবে, হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় মেহেন্দি দিয়ে শরীর রঙাবে। আর পুরুষরা
শুধুমাত্র দাড়ি এবং চুলে মেহেদি মাখাতে পারবে, হাতে পায়ে পুরুষের মেহেদি মাখানো হারাম। ঠিক আছে না উস্তাদ? কিন্তু আমরা অনেক পুরুষ মানুষ কি করে, মেহেন্দি হাতে মাখায়, আমরাও ছোটকালে সাইজ করে মাখায়, আমরাও ছোটকালে এরকম ব্যবহার করেছি না বুঝে। যখন বুঝেছি পুরুষের জন্য রঙিন করা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম, তখন থেকে আমরাও ছেড়ে দিয়েছি। গ্রামে একটা কথা আছে যে মহিলারা কি বলে, মেহেন্দি এটা পায়ে মাখাতে পারবে না। কেন? এই মেহেদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মাখিয়েছেন, আর সেই মেহেদি তুমি এই পায়ে মাখাবে কেন? চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কি পেকেছিল? দুই এক গাছ পেকেছিল, হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাড়িতে মেহেন্দি মাখাতেন? না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাড়িতে মেহেন্দি না মাখায় থাকেন, তার প্রমাণ না থাকে, তাহলে এই মিথ্যা গল্প কে আনলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুখ দিয়ে চেহারা ধুতেন, কুলি করতেন যেই পানি দিয়ে, সেই পানি দিয়ে তুমি ইস্তেঞ্জা করো না? তো সে পানি দিয়ে যদি ইস্তেঞ্জা করো, কয়েকদিন আগে কুষ্টিয়ার এক পীর সাহেব বক্তব্য দিচ্ছে, কোসে এখনো অনেক পীর আছে যারা পেশাব করে পানি নেয় না। তো পীর সাহেবকে জিজ্ঞেস করছে, আপনি পেশাব করে পানি নেন না কেন? বলছে, আপনার মুরিদ কত? বলে, আমার মুরিদ 10-12 হাজার। বলে, 10-12 হাজার মুরিদ আপনার, আপনি পেশাব করে পানি নেন নাই কেন? বলছে, কারবালার ময়দানে হুসাইন পানি করে মারা গেছে, সেই পানি দিয়ে আমি ইস্তেঞ্জা করতে পারবো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শরীয়তের নামে নোংরামি ছাড়া কিছু নয়। বন্ধুগণ, আজকে মহিলারা যদি খারাপ হয়, মহিলাদেরকে যদি খারাপ বানানো যায়, তাহলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। যেমন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তিনি ইমানদার, বাপের নির্দেশে চাকুর তলে শুয়ে পড়লেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেই কেনানে বাপের কথা মানল না। কেন মানল না? কেনানের মা ছিল বেঈমান, আর ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন পাক্কা ইমানদার। আজকে মহিলাদের তালিমের প্রয়োজন, মহিলাদের হেজাবের প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এই নারী সমাজকে আল্লাহ পাক বাঁচানোর তৌফিক দান করুন। সমাজে যে সমস্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেখান থেকে আল্লাহ পাক আলেম ওলামাদেরকে হেফাজত করুন। অনুরূপভাবে যে ইসলামকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য যেই সুদি কারবার চলছে, আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। অনেকগুলা প্রশ্ন আসছে, প্রশ্নগুলার উত্তর দিব ইনশাআল্লাহ। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে এখানে প্রশ্ন লিখে দিতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, হিন্দুদের টাকায় মসজিদ বানানো যাবে কি না? উলামায়ে কেরামদের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে অমুসলিমদের টাকা মসজিদে না লাগানো উচিত। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, কেবলমাত্র তারাই মসজিদ বানাবে। ইয়ামুরু শব্দের দুইটি অর্থ। ইয়ামুরু মানে হলো নির্মাণ করা, তামির করা, আর ইয়ামুরু শব্দের আরেকটা অর্থ মসজিদ আবাদ করা। দলিল অন্য হাদিসে আসছে, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমিরাতুন মানে অট্টালিকা হবে, আর আমিরাতুন মানে মসজিদ ভরপুর মুসল্লি হবে, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হবে। ওলামায়ে কেরাম